বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের চতুর্থ অধ্যায় ভাগ যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের অনুশীলনী 4.5-এর যে প্রশ্নগুলো আছে অথবা অনুশীলনী যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্নই তোমাদের নতুন যে বই আছে সেই বই অনুসারে সবগুলো প্রশ্ন আমরা সমাধান করব। অনুশীলনী 4.5-এর সবগুলো প্রশ্নই সমাধান করব। তো দেখো, আমাদের 1 নম্বরে বলা আছে যে ভাগ করো, ঠিক আছে। একের আমাদের হচ্ছে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা একটু সেগুলো সমাধান করি। তাহলে একে বলা আছে ভাগ করো, সাধারণভাবে আমরা যেভাবে ভাগ করি সেভাবে ভাগ করব। তো দেখেন 1 নম্বরে দেওয়া আছে 60/30। তো আমরা হচ্ছে দেখেন 60কে 30 দ্বারা ভাগ করেছি, অর্থাৎ 60কে 30 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে 60-এর ভিতরে 30 কতবার যায়, ঠিক আছে। আমরা যদি 60-এর ভেতরে অর্থাৎ 60-এর ভিতরে 30 কতবার যায় আমরা সেটা দেখব। 30কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2 0 0 3 2 6, অর্থাৎ 60-এর ভিতরে দেখা যাচ্ছে 30 হচ্ছে 2 বার যায়। তার কারণে 2 বার গেলে এখানে 60-এ হয়, অর্থাৎ 60 থেকে 60 বাদ দিলে 0। তার মানে আমাদের ভাগফল কত হচ্ছে 2। 60-এর ভিতরে 30 কতবার যাচ্ছে? 2 বার যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ভাগফল হচ্ছে 2। এরপরে যদি আমরা এটা দেখি 90/40, তো বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি ভাজ্য, আর আমাদের ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে ভাজক, ঠিক আছে। তো আমরা ভাজ্যকে কি করি? ভাজক দ্বারা ভাগ করি। তাহলে আমাদের এখানে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 90 আর ভাজক হচ্ছে 40। তো 90কে আমরা 40 দ্বারা ভাগ করব। তো আসলে 90-এর ভিতরে 40 কতবার যায়? তো দেখেন, আমরা 40কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 0 0 4 2 8 80। আমরা যদি 3 দ্বারা গুণ করতাম, অর্থাৎ 90-এর ভিতরে 40 যদি আমরা 3 বার দিতাম তাহলে দেখা যাইতো যে 90-এর থেকে বেশি হয়ে যাইতো। 2 বার দেওয়াতেই 80 অর্থাৎ 90-এর কাছাকাছি গেছি, এ কারণে আমরা 3 বার ভাগ দেব না। তাহলে 2 বার গেলে 80, এখন 0 0 9 থেকে 8 বাদ দিলে 1, অর্থাৎ 90 থেকে 80 বাদ দিলে 10। তাহলে আমরা ভাগফল পাইলাম হচ্ছে এই যে 2 আর ভাগশেষ পাইলাম হচ্ছে 10, ঠিক আছে। এখন আমরা 3 নাম্বারটা দেখি। 240/30, তাহলে আমাদের ভাজ্য হচ্ছে কত? 240 আর ভাজক হচ্ছে 30, ঠিক আছে। তো 240কে যদি আমরা 30 দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখি যে 240-এর ভিতরে 30 কতবার যায়। তো দেখেন, আমরা যদি 30কে 8 দ্বারা গুণ করি তাহলে 8 0 0 3 8 24, তাহলে 240 হচ্ছে। তার মানে 240-এর ভিতরে 30 8 বার যায়, ঠিক আছে। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 8, আর এখানে ভাগশেষ কিছু থাকে না। এরপর আমরা 4 নাম্বারটা যদি একটু লক্ষ্য করি, দেখেন আমাদের তাহলে এটা 310/40, তাহলে বাম পাশে থাকে ভাজ্য আর ডান পাশে থাকে হচ্ছে ভাজক। ভাগ চিহ্নের বাম পাশে ভাজক আর ডান পাশে থাকে কি বাম পাশে থাকে ভাজ্য, ডান পাশে থাকে ভাজক। তো আমরা এখন হচ্ছে ভাজ্য 310কে 40 দ্বারা ভাগ করব, অর্থাৎ 310-এর ভিতরে 40 কতবার যায়। তো দেখেন, আমরা যদি 40কে 7 দ্বারা গুণ করি 7 0 0 4 7 28, তার মানে 280 হয়। 280-র সাথে যদি আমরা 40 যোগ করতাম তাহলে কত হয়ে যেত? 320 হয়ে যেত। তখন হয়ে যেত হচ্ছে 8 বার, ঠিক আছে। 40কে 8 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের 320 হয়, কিন্তু আছে হলো 310, তার কারণে আমরা 7 দ্বারা গুণ করব। তার মানে 310-এর ভিতরে 40 যখন 7 বার যায় তখন হয় হচ্ছে 280। আমরা যদি বিয়োগ করি তাহলে 0 0 0 11 থেকে 8 বাদ দিলে 3, হাতে থাকে 1 1 আর 2 3 3 3 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তার মানে আমাদের হচ্ছে ভাগশেষ 30। 310-এর ভিতরে 40 7 বার যায়, যাওয়ার পরে আমাদের ভাগশেষ থাকে হচ্ছে 30, তার মানে ভাগফল 7, ভাগশেষ 30। এরপরে যদি আমরা 5 নাম্বারটা একটু দেখি যে 45/15, তাহলে 45 ভাজ্য আর 15 হচ্ছে ভাজক। তাহলে 45কে 15 দ্বারা ভাগ করব, অর্থাৎ 45-এর ভিতরে 15 কয়বার যায়? 15কে যদি 3 দ্বারা গুণ করি, 3 পাশে 15-এর 5, হাতে থাকে 1, 3 অক্ষে 3, হাতের 1-এ 4, তাহলে 45। তো এখানেও আমাদের আছে 45, তার মানে 45-এর ভিতরে 15 3 বার যায়, 3 বার গেলে 45 হয়। তাহলে আমরা ভাগফল পাইলাম কত? 3 পাইলাম। এরপরে যদি 6 নাম্বারটা দেখি যে 92 ভাজ্য আর 46 হচ্ছে ভাজক, তাহলে 92কে 46 দ্বারা ভাগ করতে হবে। তো 92কে যদি আমরা 46 দ্বারা ভাগ করি তাহলে কত হয় দেখেন, অর্থাৎ 92-এর ভিতরে 46 কতবার যায়?
46কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 6 দুগুণ 12, 2 হাতে থাকে হচ্ছে 1, 4 দুগুণ 8 আর হাতের 1 9, 92। তো এখানেও কিন্তু আমাদের 92 আছে, তার মানে 92 এর ভিতরে 46 যায় হচ্ছে 2 বার, তার মানে আমাদের ভাগফল হচ্ছে 2। এরপরে যদি আমরা 7 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখেন, এখানে আমাদের 83 ভাগ 41, অর্থাৎ 83-র ভিতরে 41 কতবার যায়। তাহলে আমাদের ভাজ্য 83 ভাজক হচ্ছে 41। আমরা 41কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 অক্ষে 2, 4 দুগুণ 8, অর্থাৎ 82 হয়। এখানে আছে 83, তার মানে 83-র ভিতরে 41 যাবে হচ্ছে কয়বার, 2 বার। আর 3 থেকে 2 বার দিলে 1, 8 আর মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে 1, ভাগফল 2। এই যে ভাগফল হচ্ছে এই 2 আর ভাগশেষ হচ্ছে এই 1, ঠিক আছে। এখন আমরা 8 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন, তাহলে 99 ভাগ 28, 99 ভাজ্য 28 হচ্ছে ভাজক, তাহলে 99 এর ভিতরে 28 কতবার যায়। দেখেন আমরা যদি 28কে 3 দ্বারা ভাগ করি, 3 আসলে 24, 24-এ 4, হাতে থাকে হচ্ছে 2, 3 দুগুণ 6 আর হাতে 2 8, তাহলে 84 হয়, ঠিক আছে। 3 বার দিলে 84। আমরা যদি হচ্ছে 4 বার দিতাম তখন 99 এর চাইতে বড় হয়ে যেত, ঠিক আছে। তার কারণে আমরা হচ্ছে 4 বার দেবো না, 3 বারেই দেব। তাহলে 3 বার 99 এর ভিতরে 28 3 বার গেলে হয় 84, 9 থেকে 4 বার দিলে 5, 9 থেকে 8 বার দিলে 1, তাহলে 15। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 3 আর ভাগশেষ হচ্ছে 15। আচ্ছা, এখন আমরা 9 নম্বর প্রশ্নটা একটু দেখি। আমাদের 168কে ভাগ করতে হবে হচ্ছে 42 দ্বারা, অর্থাৎ 168 ভাজ্য, 42 হচ্ছে ভাজক। তাহলে 168-র ভিতরে 42 কতবার যায়। তো 42কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 4 দুগুণ 8, 4 4-এ 16, তাহলে 168। আমাদের এখানেও আমাদের ভাজ্য আছে হলো 168, তার মানে 168-র ভিতরে 42 যাবে হচ্ছে কয়বার, 4 বার। তাহলে আমাদের ভাগফল হলো কত, 4। এখন আমরা দেখব হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নটা। দেখেন আমাদের ভাজ্য হচ্ছে 455 আর ভাজক হচ্ছে 73, তার মানে 455-র ভিতরে 73 কতবার যাবে, ঠিক আছে। তো দেখেন আমরা যদি 73কে যদি 6 দ্বারা গুণন করি তাহলে 3 6 18, 8 হাতে থাকে হচ্ছে 1, 6 সাথে 42 আর আমাদের হাতের 1-এ 43, তার মানে 400 কত হয়, 38 হয়। আর এখানে আছে হলো 455। আমরা যদি 7 বার দিতাম তখন 455 চাইতে অনেক বড় হয়ে যেত, তার কারণে আমরা 7 বার দেব না। তো 455-র ভিতরে 73 যদি 6 বার দেই তাহলে হয় 438, তাহলে 15 থেকে 8 বার দিলে 7, হাতে থাকে 1, 1 আর 3-এ 4, 5 থেকে 4 বার দিলে 1, হাতে থাকে না, 4 4 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে আমাদের ভাগফল হলো 6 আর আমাদের ভাগশেষ হলো 17, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নটা। দেখেন 11 নম্বর প্রশ্ন, তাহলে 224 ভাগ 28, 224 হচ্ছে ভাজ্য, 28 হচ্ছে ভাজক। তাহলে 224-এর ভিতরে 28 কতবার যায়। দেখেন আমরা যদি 28কে 8 দ্বারা গুণ করি, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 দুগুণ 16, 16 আর 6 22, তার মানে 224। এখানেও আছে আমাদের 224, তার মানে 228-এর ভিতরে 28 যায় হচ্ছে 8 বার, অর্থাৎ ভাগফল হচ্ছে 8। এখন 12 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করে দেখেন, 141-এর ভিতরে 141 হচ্ছে ভাজ্য আর 27 হচ্ছে ভাজক, তার মানে 141-এর ভিতরে 27 কতবার যায়। আমরা যদি 27কে 5 দ্বারা গুণ করি, 5 সাথে 35-এর 5, হাতে থাকে হচ্ছে কত, 3, 5 দুগুণ 10 আর হাতের 3-এ 13, তাহলে 135। আর এখানে আছে হলো 141, আমরা যদি 6 বার দিতাম তাহলে 141-এর চাইতে অনেক বড় হয়ে যেত, এই কারণে আমরা 5 বারই দেব। তাহলে 141-এর ভিতরে 27 5 বার গেলে হয় হচ্ছে 135। এখন এই উপরে 1কে 11 মনে করতে হবে, 11 থেকে 5 বার দিলে 6, হাতে থাকে 1, 1 আর 3-এ 4, 4 4 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে আমাদের ভাগফল হলো কত, 5 আর ভাগশেষ হলো 6। এরপরে যদি আমরা 13 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, 837 ভাগ 27, অর্থাৎ 837 হচ্ছে ভাজ্য, 27 হচ্ছে ভাজক। এখন 837-এর ভিতরে 27 কয়বার যায়। দেখেন 27কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, আমরা যেহেতু আমাদের এখানে ভাজক হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, তো প্রথমত আমরা হচ্ছে ভাজ্যও 2 অঙ্ক বিশিষ্ট নেব, 83 নেব, ঠিক আছে। তো 83কে দেখেন 83-র ভিতরে 27 কয়বার যায়। আমি যদি 27কে 3 দ্বারা গুণ করি, 3 সাথে 21-এর 1, হাতে থাকে হচ্ছে 2, 3 দুগুণ 6 আর 2-এ 8, তাহলে 81। তাহলে 83-র ভিতরে 27 যায় হচ্ছে কয়বার, 3 বার গেলে হয় 81, 3 থেকে 1 বার দিলে 2, আর এই পাশে হচ্ছে 7 আমরা নামাইলাম। এখন 27-এর ভিতরে 27 কয়বার যায়, 1 বার যাবে, 27 27। তাহলে আমাদের এখানে দেখেন ভাগফল আমরা কত পাইলাম, 31, আর ভাগশেষ আমাদের কিছু থাকলো না। এখন দেখি 14 নম্বর প্রশ্নটা।
তো দেখেন আমাদের ভাজ্য হচ্ছে 691 আর ভাজক হচ্ছে 16। তাহলে 691-এর ভিতরে 16 কয়বার যায়? আমরা যেহেতু আমাদের ভাজক হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, তার কারণে আমরা ভাজ্য প্রথমত 2 অঙ্ক বিশিষ্ট নেব, নিলে হয় হচ্ছে 69। এখন 69-এর ভিতরে 16 কয়বার যায়? 16কে 4 দ্বারা গুণ করলে আমাদের কত হয়? 4 6 24-এ 4, হাতে থাকে হচ্ছে 2, 4 অক্ষে 4 আর হাতের 2-এ 6, তাহলে 64। তো দেখেন আমরা যদি 69 থেকে এখন 64 বাদ দিই, তাহলে হচ্ছে 9 থেকে 4 বাদ দিলে 5, 6 6 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তার মানে 69-এর ভিতরে 16 যায় হচ্ছে 4 বার, 4 বার গেলে হয় 64, বিয়োগ করলে আমাদের থাকে 5, পরবর্তী 1 নামাইলাম। এখন 51-এর ভিতরে 16 কয়বার যায়? তো 16কে 3 দ্বারা গুণ করলে 3 6 18, 8, হাতে থাকে হচ্ছে 1, 3 অক্ষে 3 আর হাতের 1-এ 4, তাহলে 48। তাহলে 51-এর ভেতরে 16 যায় হচ্ছে 3 বার, 3 বার গেলে 48 হয়। কারণ 11 থেকে 8 বাদ দিলে 3, হাতে থাকে 1, 1 আর 4-এ 5, 5 5 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তার মানে 691-কে 16 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল 43 আর ভাগশেষ হয় 3। এরপরে যদি আমরা 5 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন 928-কে ভাগ করতে হবে 43 দ্বারা। 928 ভাজ্য, 43 হচ্ছে ভাজক। তো দেখেন আমাদের যেহেতু ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, এই কারণে ভাজ্য প্রথমত 2 অঙ্ক বিশিষ্ট নিতে হবে। তো 43-এর ভেতরে 43-কে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাহলে 86। তাহলে আমরা 92-এর ভেতরে 43 যাই হচ্ছে 2 বার, 2 বার গেলে হয় 86, ঠিক আছে। এখন 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে থাকে 1, 1 আর 8-এ 9, 9 9 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, পরবর্তী 8 নামাইলাম। এখন 68-এর ভিতরে 43 কয়বার যায় আমরা সেটা দেখব। আমরা যদি একবার দিই তাহলে 43-এ হবে, 2 বার দিলে বেশি হয়ে যায়, অর্থাৎ 68-এর চাইতে অনেক বেশি হয়ে যায়, এই কারণে আমরা 2 বার দেবো না, একবারেই দেবো। এখন 8 থেকে 3 বাদ দিলে 5, 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে 25। তাহলে আমাদের ভাগফল হলো 21 আর ভাগশেষ হলো 25। এরপরে যদি 16 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন তাহলে 764-কে ভাগ করতে হবে 25 দ্বারা। এখন দেখেন আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, ভাজ্য প্রথমত 2 অঙ্ক বিশিষ্ট নেব। তাহলে 25-কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 5 15, 5, হাতে থাকে হচ্ছে 1, 3 দুগুণ 6 আর 1-এ 7, 75। এখানে হচ্ছে 76। তাহলে 76-এর ভিতরে 25 3 বার গেলে হয় 75, তাহলে 6 থেকে 5 বার দিলে 1, 7 7 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, আমরা পরবর্তী 4 নামাইলাম। এখন 14 হলো, 14-এর ভিতরে কি 25 যায়? যেহেতু আমরা 1 নামাইলাম, নামানোর পরে যাচ্ছে না 25, 1-এর ভিতরে যাচ্ছে না, পরবর্তী 4 সেটা নামাইলাম, তারপরেও যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, তার কারণে আমাদের ভাগফলে একটা শূন্য দিতে হবে, ঠিক আছে। তো সেই শূন্য দ্বারা আবার আমাদের ভাজককে গুণ করতে হবে, অর্থাৎ যেহেতু 14-এর ভিতরে 25 যায় না, তার মানে শূন্যবাদ যায়, এই কারণে আমাদের এখানে শূন্য দিতে হবে। যেহেতু শূন্যবাদ যায়, শূন্যবার গেলে এখানে শূন্য হয়, তাহলে 14 থেকে শূন্য বাদ দিলে 14ই হয়। তার মানে আমাদের ভাগফল হচ্ছে 30 আর ভাগশেষ হচ্ছে 14, ঠিক আছে। এরপরে যদি আমরা 17 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন 2795-কে ভাগ করতে হবে 13 দ্বারা, ঠিক আছে। তো আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, প্রথমত ভাজ্যও 2 অঙ্ক বিশিষ্ট নেব। তাহলে 27-এর ভেতরে 13 কয়বার যায়? 2 বার গুণ করলে 3 দুগুণ 6, 2 অক্ষে 2, অর্থাৎ 26 হয়। তাহলে 27-এর ভিতরে 13 2 বার যায়, ঠিক আছে, 1 অবশিষ্ট থাকে, পরবর্তী 9 নামাইলাম, 19। এখন 19-এর ভিতরে 13 কয়বার যাবে? অবশ্যই একবার যাবে, তাই না, কারণ 2 বার গেলে 26 হয়, একবার যাবে, 1 এখানে দিলাম, তাহলে এখানে 13, 9 থেকে 3 বার দিলে 6, 1 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, পরবর্তী আমরা 5 নামাইলাম। এখন 65-এর ভিতরে 13 কয়বার যায়? আমরা যদি 13-কে 5 দ্বারা গুণ করি, তাহলে 3 5 15, 5, হাতে থাকে 1, 5 অক্ষে 5 আর হাতের 1-এ 6, 65। আমাদের এখানেও আছে 65, তাহলে 5 বার গেলে 13, 65-এর ভিতরে 5 বার গেলে 65 হয়, ঠিক আছে। তাহলে আমরা ভাগফল পাইলাম হচ্ছে 215। এখন দেখেন আমরা যদি 18 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তাহলে আমাদের ভাজ্য হচ্ছে 3030, ভাজক হচ্ছে 14। তো 14 আসলে 3030-এর ভিতরে কতবার যায় আমরা সেটা দেখব। তো প্রথমত যেহেতু আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, এই কারণে ভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট নেওয়ার কারণে ভাগ যাচ্ছে, 30-এর ভিতরে 14 যায়। তো 2 বার যদি দেই, দেখেন 14-কে 2 দ্বারা গুণ করলে 4 দুগুণ 8, 2 অক্ষে 2, 28 হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভাগফলে 2 বসাবো, আর এখানে 2 বার গেলে 28 হয়, 30 থেকে 28 বাদ দিলে 2, আমরা পরবর্তী একটা 3 নামাইলাম, ঠিক আছে। 23-এর ভিতরে 14 যাচ্ছে। তো যেহেতু 2 বার দিলে 28 হয়, আমাদের এখানে আসে হচ্ছে 23, 2 বার দেবো না, একবার দেবো, তো এখানে একবার দিলাম, তাহলে 14। এখন 23 থেকে 14 বার দিলে কত হয়? দেখুন 13 থেকে 9 বার দিলে 4, হাতে থাকে 1, 1 আর 1-এ 2, 2 2 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে 9।
তো পরবর্তী যেহেতু আরও একটা অঙ্ক আছে, তো আমরা সেই অঙ্কটা নামালাম, তাহলে আমাদের 90 হলো। এখন 90-এর ভিতরে 14 কতবার যায় সেটা দেখব। 14কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, 4 6 24, 4 হাতে থাকে হচ্ছে 2, 6কে 6, 6 আর হাতের 2 8, 84। আমরা যদি 7 বাদ দিতাম তাহলে আমাদের হচ্ছে 90-এর চাইতে বেশি হয়ে যেত, কারণ এটা 84 90-এর কাছাকাছি, তাই না? তার কারণে আমরা হচ্ছে 6 বারে দেব। তাহলে 6 বাদ দিলে হয় 84, 90 থেকে 84 বাদ দিলে 6। তার মানে আমরা ভাগফল পাইলাম হচ্ছে 216 আর ভাগশেষ পাইলাম হচ্ছে এই 6। ঠিক আছে, এখন আমরা 19 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন। তাহলে 1674 ভাগ 18। তো আমরা হচ্ছে 1674-কে 18 দ্বারা ভাগ করব। ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, ভাজ্য যদি 2 অঙ্ক বিশিষ্ট নেই তাহলে আমাদের ভাজ্যটাই ছোট হয়, এই কারণে পরবর্তী আরও একটা অঙ্ক নেব, 7 নিলাম। তাহলে 167-167-র ভিতরে 18 কতবার যায় একটু দেখি। 18কে 9 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 8 নং 72-এর 2 হাতে থাকে হচ্ছে 7, 9-কে 9, 9 আর 7-এ 16, তার মানে 162 হয়। ঠিক আছে, এখানে হচ্ছে 167, তার মানে 9 বার যাবে। তাহলে 7 থেকে 2 বাদ দিলে 5, 6 6 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। পরবর্তী আমরা 4 নামাইলাম, তাহলে 54। এখন 54-এর ভেতরে 18 কয়বার যায়? তো আমরা যদি 18-কে 3 দ্বারা গুণ করি, 3 8 24, 4 হাতে থাকে হচ্ছে 2, 3-কে 3, 3 আর 2 5, 54। তো এখানেও আছে আমাদের 54, তার মানে 54-এর ভেতরে 18 যায় হচ্ছে 3 বার। তাহলে আমরা ভাগফল পাইলাম হচ্ছে কত? 93। আমাদের একের সর্বশেষ যে 20 নম্বর প্রশ্ন, আমরা একটু সেটা দেখি। তো 9316-কে ভাগ করতে হবে 32 দ্বারা। ঠিক আছে, যেহেতু আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, ভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট নেব, তাহলে 93। 93-এর ভিতরে দেখি 32 কয়বার যায়। 32-কে 2 দ্বারা যদি আমরা গুণ করি, 2 2 4, 3 2 6, 64। ঠিক আছে, তো আমরা যদি 3 দ্বারা গুণ করতাম তাহলে আমাদের 93-এর চাইতে বড় হয়ে যেত, এই কারণে আমরা 3 দ্বারা 3 বার দেবো না, 2 বারেই দেবো। তো 2 বার দিলে হয় 64, এবং 13 থেকে 4 বাদ দিলে 9, হাতে থাকে 1, 1 আর 6 7, 9 থেকে 7 বাদ দিলে 2, অর্থাৎ 29। ঠিক আছে, এখন আমরা পরবর্তী একটা 1 নামাইলাম, পরবর্তী অঙ্ক 1 আছে সেটা নামাইলাম, তাহলে 291। এখন দেখবো 291-এর ভিতরে 32 কতবার যায়। তো 32-কে 9 দ্বারা গুণ করলে আমাদের হয় হচ্ছে 9 2 18, 8 হাতে থাকে হচ্ছে 1, 3 নং 27 আর 1-এ 28, অর্থাৎ 288। তাহলে 291-এর কাছাকাছি, তাই না? তো আমরা তাহলে এখানে 9 বার দিলাম। এখন যদি আমরা 11 থেকে 8 বাদ দিই 3, হাতে থাকে 1, 1 আর 8-এ 9, 9 9 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তাহলে পরবর্তী যে আরও একটা ডিজিট আছে আমরা সেটা নামাইলাম, তাহলে 36। এখন দেখবো 36-এর ভিতরে 32 কতবার যায়। আমরা দেখতেই পারতেছি একবার যাবে, তাহলে একবার দিলে কত হয়? 32-এ হয়। তাহলে 6 থেকে 2 বার দিলে 4, 3 3 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তার মানে আমরা এখানে 1 দিলাম, এখন ভাগফল পাইলাম হচ্ছে 291 আর ভাগশেষ পাইলাম হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ, সহজ পদ্ধতিতে ভাগ। ঠিক আছে, 2 নাম্বার যে প্রশ্নগুলো আছে সেগুলো সহজ পদ্ধতিতে ভাগ। আমাদের 1 থেকে 4টা প্রশ্ন দেওয়া আছে সহজ পদ্ধতিতে ভাগের। তো 1 নম্বরে দেওয়া আছে হলো 7600 ভাগ 200। তো এই সহজ পদ্ধতিতে ভাগের ক্ষেত্রে আমরা একটা বিষয়ে লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে আমরা জানি ভাগ চিহ্নের বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে ভাজ্য, আর ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে ভাজক। তো কখনো যদি দেখা যায় যে ভাজ্য এবং ভাজকের ডান পাশে সমান সংখ্যক যদি শূন্য থাকে, ঠিক আছে, ভাজ্য এবং ভাজকের ডান পাশে যদি সমান সংখ্যক শূন্য থাকে, তাহলে সেই শূন্যগুলো বাদ দিয়ে আমরা ভাগের কাজ সহজ করতে পারি। যেহেতু সহজ পদ্ধতিতে ভাগ, তার মানে আমাদেরকে এই সমান সংখ্যক আমরা শূন্য বাদ দিয়ে ভাগ করব। তাহলে দেখেন এর ভাজ্যের ক্ষেত্রেও ডানে 2টা শূন্য আছে, আমাদের ভাজকের ক্ষেত্রেও ডানে 2টা শূন্য আছে। তো 2টা করে শূন্য আমরা বাদ দিতে পারি। এখন তাহলে ভাগ করব হচ্ছে 76-কে 2 দ্বারা ভাগ করব। তো 76-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দেখেন তাহলে 7-এর ভেতরে 2 যায় হচ্ছে কয়বার? 7-এর ভেতরে 2 যায় হচ্ছে 3 বার। ঠিক আছে, তাহলে এখানে 6 হলো, 3 2 6, তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1, পরবর্তী যে 6 সেটা আমরা নামাইলাম, তাহলে 16। এখন 16-এর ভেতরে 2 কতবার যায়? 8 2 16। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারতেছি 8 বার যায়, তাহলে 38। ঠিক আছে, তাহলে 76-কে 2 দ্বারা ভাগ করলে হয় 38। তার মানে 7600-কে যদি 200 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 38। তো এটাই আসলে আমরা সহজ পদ্ধতিতে করলাম। এখন যদি 2 নাম্বারটা দেখি, 7200-কে আমরা ভাগ করব হচ্ছে 900 দ্বারা। তো এখানেও দেখতে পারতেছি ভাজ্য এবং ভাজকের ডান পাশে সমান সংখ্যক শূন্য আছে, তো শূন্যগুলোকে আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে হয় 72, এখানে হয় হচ্ছে 9। তো 72-কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? আমরা নামতা জানি, 8 নং 72, তাহলে 8 হয়। ঠিক আছে, আমরা এখানে ভাগ করে দেখালাম 8 নং 72, তাহলে ভাগফল হবে আমাদের 8। তাহলে আমরা যদি 7200-কে 900 দ্বারাও ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত হবে? 8ই হবে। এখন আমরা 3 নাম্বারটা একটু দেখি।
আমাদের এখানে কত আছে দেখেন, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 1 লক্ষকে ভাগ করতে হবে আমাদের 1000 দ্বারা। তো আমরা এখানে দেখতে পারতেছি আমাদের এটা হচ্ছে ভাজ্য, 1 লক্ষ হচ্ছে ভাজ্য আর হচ্ছে 1000 হচ্ছে ভাজক। তো আমরা হচ্ছে ভাজ্য এবং ভাজকের ডান পাশের সমান সংখ্যক শূন্য বাদ দেব। যেহেতু আমাদের ভাজকের ডান পাশে 3টা শূন্য আছে, তাহলে ভাজ্যের ডান পাশ থেকেও 3টা শূন্য বাদ দেব। তো 3টা শূন্য যদি বাদ দেই, একের পরে মোটে 5টা শূন্য আছে, 3টা শূন্য বাদ দিলে একের পরে আরও 2টা শূন্য থাকে, তাহলে একের পরে 2টা শূন্য থাকে 100। আর এখানে আমরা 3টা শূন্য বাদ দিলে থাকে শুধু 1, তার মানে 100কে 1 দ্বারা ভাগ করলে কত হবে, 100ই হবে। তার মানে 1 লক্ষকে আমরা যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হবে, 100 হবে। ঠিক আছে, তো আমাদের ভাগফল হচ্ছে 100। তো এটাই হচ্ছে আমরা সহজ পদ্ধতিতে এভাবে করতে পারি। এখন দেখেন আমাদের যে 4 নম্বর প্রশ্নটা আছে, 2 এর সর্বশেষ 4 নম্বর প্রশ্ন, সেটা একটু লক্ষ্য করি। তাহলে 350কে ভাগ করতে হবে আমাদের হচ্ছে 25 দ্বারা। তো এটাকে কিভাবে আসলে সহজ পদ্ধতিতে ভাগ করা যায়, এখানে আমরা যদিও ভাজ্যের হচ্ছে ডান পাশে একটা শূন্য আছে, ভাজকের ডান পাশে কোনো শূন্য নাই। ঠিক আছে, তো আসলে আমরা হচ্ছে এই যে ভাজকের ডান পাশে শূন্য আনার জন্য, তো 25-এর সাথে আসলে কত গুণ করলে এখানে শূন্য বিশিষ্ট আমাদের ভাজক হবে। তো দেখেন 25কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 4 25 100, তখন কিন্তু আমাদের এখানে ভাজকের এখানে শূন্য হতেছে। তো যেহেতু আমরা ভাজককে 4 দ্বারা গুণ করতেছি, তাহলে এক পাশে তো শুধু গুণ করলে হবে না, আমাদের ভাজ্যকেও গুণ করতে হবে। যখন আমরা গুণ করব তখন ভাজ্য এবং ভাজক উভয়কেই গুণ করতে হবে। ঠিক আছে, তো দেখেন আমরা এই কারণে শূন্য নেওয়ার কারণে 350কেও 4 দ্বারা গুণ করব এবং আমাদের যে ভাজক 25 সেটাকেও 4 দ্বারা গুণ করব। 350কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, ঠিক আছে, তাহলে দেখেন আমরা পাই হচ্ছে 1400। 350কে যদি 4 দ্বারা গুণ করি, 4 শূন্য শূন্য, 4 পাশে 20, 20 শূন্য হাতে থাকে হচ্ছে 2, 3 4 12, 12 আর 2 14, তার মানে 1400। এই যে 1400। এরপরে ভাগ ভাগ 25কে 4 দ্বারা গুণ করলে 4 25 কত হয়, 100 হয়। এখন 25কে 4 দ্বারা গুণ করে 4 পাশে 20, 20 শূন্য হাতে থাকে হচ্ছে 2, 4 2 8, 8 আর 2 10, তাহলে কত হইলো, 100। তাহলে এখন দেখতে পারতেছি আমাদের ভাজ্য এবং ভাজকের ডান পাশে সমান সংখ্যক শূন্য আছে, তো আমরা সমান সংখ্যক শূন্য বাদ দিতে পারি। তাহলে এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য বাদ দিলে এখানে থাকে 14, এখানে থাকে 1, তাহলে 14কে 1 দ্বারা ভাগ করলে 14ই হবে। তার মানে আমাদের ভাগফল হচ্ছে 14, অর্থাৎ 350কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলেও আমাদের ভাগফল কত হবে, 14ই হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হচ্ছে আমাদের যে 3 নম্বরের প্রশ্নগুলো আছে একটু সেগুলো দেখি। ঠিক আছে, তো দেখেন আমাদের এখানে 3 নম্বরে বলা আছে যে খালি ঘর পূরণ করো। তো 3-এর 1 নাম্বার, আমাদের এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে, এই বক্সের ভিতরে কি বসবে আমরা সেটা দেখব। তো আসলে এই ভাগগুলো করার আমাদের বিশেষ কোনো নিয়ম নাই। ঠিক আছে, এগুলো আমাদেরকে চর্চা করতে হবে বেশি বেশি, এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে সমাধান করতে হবে। তো সমাধান করলে আমরা এক সময় বুঝতে পারবো যে আসলে কোন পাশ থেকে ভাগগুলো করলে কিভাবে করলে আমরা এই ধরনের খালি যে বক্স অর্থাৎ খালি ঘর পূরণ সম্পর্কিত যে ভাগগুলো আছে সেগুলো আমরা সহজেই করতে পারি। ঠিক আছে, তো দেখেন আমরা যদি একটু শেষের দিক থেকে করি, তো উপরে আছে 9, নিচে আছে 8। ঠিক আছে, তো 9 থেকে 8 বাদ দেওয়ার কারণে কিন্তু এখানে কত হয়েছে, 1 হয়েছে, তাই না? 9 থেকে 8 বাদ দেওয়ার কারণে এখানে 1 হয়েছে। তো এখন দেখেন এখানে কিন্তু কোনো সংখ্যা তারা দেয়নি, কিন্তু এখানে একটা বক্স দিয়েছে, এই বক্সের ভিতরে কোন সংখ্যা হবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো দেখেন আসলে 6 থেকে কত বাদ দিলে এখানে কিছু নাই মানে শূন্য আছে আমরা বলতে পারি। তাহলে কত থেকে 6 থেকে কত বাদ দিলে আসলে শূন্য হবে, তাহলে আমরা এখানে বলতে পারি যে 6 থেকে 6 বাদ দিলেই তো শূন্য হবে, তাই না? তার কারণে আমরা বলতে পারি ফাঁকা বক্সের ভিতরে আমরা 6 বসাতে পারি। তাহলে আমাদের এখানে নিচে হয়ে গেল 68 আর উপরে হয়ে গেল হচ্ছে 69। ঠিক আছে, তো এখন দেখতে হবে এই বক্সের ভিতরে আসলে কোন সংখ্যাটা বসাইতে হবে। তো এখন 3-এর পরে এমন একটা অঙ্ক বসাইতে হবে, যেই অঙ্কটা আমরা এখানে বসানোর ফলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আসলে 69-এর বার যে একটা নির্দিষ্ট সংখ্যক যাওয়ার পর 68 পর্যন্ত হবে। এখানে আছে 69, 68 পর্যন্ত হবে। তো এখানে যদি আমরা 4 বসাই তাহলে 34 হয়। তো 34 আসলে 69-এর ভিতরে যদি আমরা 2 বার দিই তাহলে 68 হয়। ঠিক আছে, তার কারণে আমরা এখানে দেখেন 2-এ আছে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের ফাঁকা বক্সের ভিতরে আসলে কোন কোন সংখ্যাগুলো হয়ে গেল আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে 2 নাম্বারটা, একটু দেখেন। তো সেমভাবে এটাও যদি আমরা একটু শেষের দিক থেকে দেখি, তো এখানে ফাঁকা বক্স আছে, এই বক্সের ভিতরে আসলে কত বসাবো সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখানে আমাদের 4 আছে, নিচে আছে 3। ঠিক আছে, তো আসলে কত থেকে 4 বাদ দিলে 3 হয়, তাহলে আমরা বলতেই পারি যে 7 থেকে 4 বাদ দিলে 3 হয়। তার কারণে আমরা এই ফাঁকা বক্সের ভিতরে কত বসাবো, 7 বসাবো। তাহলে 7 থেকে 4 বাদ দিলে আমাদের 3 হয়ে গেল। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের এখানে
উপরে আছে 29, নিচে আছে হলো 28, ঠিক আছে। আর এখানে আমাদের 1 আছে। এখন এই বক্সের ভিতরে এমন একটা সংখ্যা অঙ্ক বসাবো, যেই অঙ্কটা বসানোর ফলে যে সংখ্যাটা হবে, এখানে আমাদের আছে হলো 29। তো এই অঙ্কটা বসানোর ফলে যে সংখ্যাটা হবে তাকে দুইবার যদি আমরা দেই, সেই 29-এর ভিতরে এই অঙ্কটা বসানোর ফলে যেটা সংখ্যা হবে সেই সংখ্যাটা দ্বারা 29-এর ভিতরে যদি দুইবার দেই তাহলে 28 হবে। তো দেখেন আমরা এখানে যদি 4 বসাই তাহলে আমাদের হয় হলো 14। 14কে 29-এর ভিতরে যদি 14 যে দুইবার দেই তাহলে আমাদের হয় হচ্ছে 28, ঠিক আছে। তার কারণে আমরা এখানে বসাবো হচ্ছে কত, 4। আর এখানে আমাদের কত বসছিল, 7। এখানে যেহেতু কোনো অঙ্ক নাই, তার মানে আমাদের এই ঘরটা তো কত বসবে, 7-এ বসবে, তাই না। তো দেখেন এখন আমাদের এখানে 1 আছে আর এখানে হলো 17। তাহলে 17-এর ভিতরে 14 আসলে কয়বার যায়, 17-এর ভিতরে 14 কয়বার যায়, তো আমরা বলতেই পারি একবার যায়। তার কারণে আমরা এখানে দিয়েছি হচ্ছে 1। এই বক্সের ভিতরে আমরা কত বসাইলাম, 1 বসাইলাম, ঠিক আছে। তো আশা করি আমরা মোটামুটি কিছুটা হলেও বুঝতে পারতেছি। এখন দেখেন আমরা 3 নম্বর প্রশ্নটা একটু দেখি। তো এটার ক্ষেত্রেও যদি আমরা শেষ থেকে একটু দেখি, তো এখানে আমাদের কত নিচে দেওয়া আছে 0। তো 0 থেকে 0 বাদ দিলেই তো 0 হয়, হাতে কিন্তু কোনো কিছু থাকে না, তাই না। তাহলে আমরা বলতে পারি যে এখানে 0 আছে। হাতে যেহেতু কিছু থাকে না তাহলে আমরা বলতে পারি এখানে 0 আছে। নিচে যেহেতু 1 আছে, এখন এই বক্সের ভিতরে আসলে কত বসবে, কত থেকে আসলে 0 বাদ দিলে 1 হবে। এই বক্সের ভিতরে দেখেন সংখ্যাটা মনে করেন আমরা জানি না, তাহলে এখানে আমাদের 0 আছে, তাহলে কত থেকে 0 বাদ দিলে 1 হবে। তাহলে আমরা জানি 1 থেকে যদি 0 বাদ দিই তাহলেই তো 1 হবে। তার কারণে আমরা এই বক্সের ভিতরে 1 লিখতে পারি। তাহলে এখানে আমাদের হয়ে গেল 1, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমাদের 6 আছে আর এখানে হচ্ছে 1। এখন এই বক্সের ভিতরে আমরা কত বসাবো, অর্থাৎ কত থেকে 6 বাদ দিলে 1 হবে। কোন সংখ্যার থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে আমাদের এখানে, আমরা তো 1 আগেই পাইছি, 1 হবে। তো আমরা বলতেই পারি যে 7 থেকে যদি 6 বাদ দিই তাহলেই তো 1 হবে, তাই না। তার কারণে আমরা এই বক্সের ভিতরে কত বসাইতে পারি, 7 বসাইতে পারি। তাহলে এখানে আমাদের 47 আর নিচে হচ্ছে 46, ঠিক আছে। এখানে 3 আছে। এখন এই বক্সের ভিতরে এমন একটা অঙ্ক বসাইতে হবে, যেই অঙ্কটা বসানোর কারণে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা 47-এর বার 47-এর ভিতরে 46 পর্যন্ত যাইবে। এখানে এমন একটা অঙ্ক বসাতে হবে, বসানোর ফলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা 47-এর ভিতরে 46 পর্যন্ত হবে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা যদি এখানে 2 বসাই তাহলে 23 হয়। তাহলে 23-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 23 দুগুণ 46। তার কারণে আমাদের দেখেন এই উপরের যে একটা বক্স, এই বক্সের সংখ্যাটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে 2 বাদ দিলে এখানে 46 যেহেতু মিলে গেছে তার মানে এখানে 2 হবে। এখন 47 থেকে 46 বাদ দিলে 1, দেখেন, তাই না। তাহলে এখানে আমাদের হচ্ছে 1 আর 0 10। এখন 10-এর ভিতরে 23। আচ্ছা দেখেন এখানে 7 থেকে 6 বাদ দিয়ে 1 হলো। তো 23 কি 1-এর ভিতরে যায়, যায় না কিন্তু। তার কারণে এখানে যে পরবর্তী 0 সেই 0টা নামাইলো, তাহলে 10 হলো। এখন 10-এর ভিতরেও কি 23 যাচ্ছে, 23 কিন্তু 10-এর ভিতরেও যাচ্ছে না, পরবর্তী অঙ্ক নামানোর কারণেও কিন্তু গেল না। প্রথমে আমরা বিয়োগফলের ভিতরে দেখলাম 23 যাচ্ছে না, পরবর্তী একটা অঙ্ক নামাইলাম তারপরেও যাচ্ছে না। তো যেহেতু যাচ্ছে না আমাদের ভাগফলে একটা কি নিতে হবে, 0 নিতে হবে। তার মানে এই বক্সের ভিতরে আমাদের কি হবে, 0। তার মানে 0 বাদ যাবে। যেহেতু 10-এর ভিতরে যাচ্ছে না 23, তার মানে আমরা বলতে পারি 0 বাদ যাবে। তাহলে এখানে 0 নিলাম, সেই 0 দ্বারা 23-কে গুণ করলে 0 হয়, তাই না। এখন 10-এর ভিতরে 10 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে 10-এ হয়। তো এটাই হচ্ছে আমাদের আসলে এই, আমরা আশা করি বক্সের ভিতরে আমরা সংখ্যাগুলো বসাইলাম এবং আশা করি বুঝতে পেরেছি। তো এখন আমরা পরবর্তী প্রশ্নগুলো একটু লক্ষ্য করি। দেখেন 4 নম্বরে যে আমাদের প্রশ্নটা আছে একটু যদি দেখি, বলছে যে কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে এর ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়, সংখ্যাটি কত। তাহলে কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে, আমরা আসলে কাকে ভাগ করি, ভাজ্যকে ভাগ করি, তাহলে 34 দিয়ে ভাগ করি, তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করি সেটা হচ্ছে ভাজক। আর যাকে ভাগ করি, যেহেতু কোনো একটা সংখ্যাকে 34 দিয়ে ভাগ করতেছি তার মানে 34 হচ্ছে ভাজক, আর যে সংখ্যাটাকে ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য, তাই না। তাহলে ভাগ করলে এখানে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। তাহলে আমরা ভাজ্য নির্ণয়ের একটা সূত্র জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে আমরা এখানে ভাজক দেখেন এই যে 34 বসাইলাম, ভাজক গুণন, এরপরে ভাগফল আমাদের 3 দেওয়া আছে সেই 3 লিখলাম, এরপরে প্লাস প্লাস এবং ভাগশেষ দেওয়া আছে 10, সেই 10ও আমরা বসাইলাম। এখন যদি 34-কে 3 দ্বারা গুণ করি, দেখেন 3 4 12, 2 হাতে থাকে 1, 3 3-কে 9 আর 1-এ 10, তাহলে 102। তাহলে 102 যোগ এখানে 10 আছে, 102 আর 10 যোগ করলে হয় 112। তার মানে সংখ্যাটি হলো 112। এরপরে 5 নম্বর প্রশ্নটা একটু দেখি।
এখানে কি বলা আছে যে তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে। তাহলে তোমার কাছে 99 জন খেলোয়াড় আছে, তুমি যদি এক একটা দলে 11 জন সদস্য রাখো তাহলে তুমি 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে, কতটি দল গঠন করতে পারবে 11 সদস্য বিশিষ্ট, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কি হবে, এই যে 99কে যেহেতু 11 জন সদস্য বিশিষ্ট এই কারণে আমরা 11 দ্বারা ভাগ করব। তাহলে 99 ভাগ 11 ইকুয়াল, আমরা এখানে একটা ফাঁকা বক্স, অর্থাৎ এই ফাঁকা বক্সের আমাদের মানটা বের করতে হবে। যেটা বের হবে সেটাই হবে আসলে ফুটবল দল, ঠিক আছে, কতটা ফুটবল দল সেটা। তো 99কে 11 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হয় হচ্ছে 9, তার মানে আমরা 9টি দল গঠন করতে পারবো। দেখেন 99কে আমরা 11 দ্বারা ভাগ করেছি, অর্থাৎ 11কে যদি আমরা 9 দ্বারা গুণ করি 9 অক্ষে 9, 9 অক্ষে 9, অর্থাৎ 99 হয়, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে 6 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, দেখেন যে 26 জন লোকের মধ্যে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে 26 জন লোকের মধ্যে কতজন লোক, 26 জন লোকের মধ্যে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাইবে, ঠিক আছে। তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কি হবে, এই যে 126কে 182কে আমাদের 26 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তো 182কে যদি আমরা 26 দ্বারা ভাগ করি তাহলে দেখেন 26কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে 6 সাথে 42-এর 2, তাহলে 6 সাথে 42-এর 2, হাতে থাকে হচ্ছে 4, 7 দুগুণ 14, 14 আর 4 হচ্ছে 18, তার মানে 182। তার মানে 182কে যদি 26 দ্বারা ভাগ করি তাহলে 7 পাই, ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যেকে 60টি করে পোস্ট কার্ড পাইবে, প্রত্যেকে 60টি করে পোস্ট কার্ড পাইবে। এখন 7 নম্বর প্রশ্নটা একটু দেখি। 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। তাহলে তোমার কাছে পেন্সিল আছে 500টি, তুমি প্রত্যেকটা বক্সে 12টা করে রাখতে চাও, তাহলে কতটা বক্সের প্রয়োজন হবে আর কতটা পেন্সিল অবশিষ্ট থাকবে সেটা বের করতে হবে। তাহলে গাণিতিক বাক্যটা আমাদের কি হবে, 500কে 12 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু প্রত্যেকটা বক্সে 12টা করে থাকবে। তাহলে 500কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, তো আমরা এই ভাগটা আসলে এখানে করেছি, এটা আমরা এখানেও করতে পারতাম, ঠিক আছে। তো দেখেন 500কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, অর্থাৎ এখানে যেহেতু আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, আমরা ভাজ্য প্রথমত 2 অঙ্ক বিশিষ্ট নেব, তাহলে 50। তো 50-এর ভিতরে 12 কয়বার যায় দেখেন, 4 দ্বারা যদি 12কে গুণ করি 4 দুগুণ 8, 4 অক্ষে 4, তাহলে 48, ঠিক আছে। তাহলে 50-এর ভিতরে 12 আসলে 4 বার যায়, 4 বার গেলে হয় 48, তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকে 1, 1 আর 4 5, 5 5 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, পরবর্তী যে 0 সেটা নামাইলাম, তাহলে 20। এখন 20-এর ভিতরে 12 কয়বার যায়, আমরা জানি 1 বার যাবে, 2 বার গেলে 12 দুগুণ 24 হয়, তাই না, 1 বার দিলাম 12, তাহলে 10 থেকে 2 বার দিলে 8, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তাহলে আমরা এখানে কি পাইলাম যে 41, ঠিক আছে, আমরা ভাগফল পাইলাম 41 আর ভাগশেষ পাইলাম হচ্ছে 8। তার মানে আমরা বলতে পারি যে 41টি বক্সের প্রয়োজন হবে ও 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। এরপরে দেখেন 8 নম্বর যে প্রশ্নটা, তাহলে এখানে বলা আছে 1716 মিটার লম্বা একটি তারকে 78টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে। তাহলে 1716 মিটার লম্বা একটি তারকে কতটা ভাগ করতে হবে, 78টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে। তাহলে গাণিতিক বাক্য কী হবে, এই 1716কে আমাদের 78 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু প্রত্যেক ভাগের দৈর্ঘ্য 78, তাই না। তাহলে আমরা 1716কে যদি 78 দ্বারা ভাগ করি, দেখেন আমরা এখানে ভাগটা করেছি, যেহেতু আমাদের এখানে ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, এখানে ভাজ্য প্রথমত 2 অঙ্ক বিশিষ্ট নেব, তাহলে নিলে 17-এর ভিতরে 78 যায় না, এখানে পরবর্তী আরও একটা 1 নিলাম, অঙ্ক নিলাম, তাহলে 171। তাহলে 171-এর ভিতরে 78 কয়বার যায়, যদি 2 দিয়ে গুণ দেয়, 8 2 16 6, হাতে থাকে হচ্ছে 2, 7 2 14, 14 আর হাতের 1 হচ্ছে 15, তাহলে 156। তাহলে এখানে হচ্ছে 171, ঠিক আছে। 3 বার দিলে 171-এর চাইতে বেশি হয়, এই কারণে আমরা 3 বার দেবো না, তাহলে 2 বার দিলাম। এখন 11 থেকে 6 বার দিলে 5, হাতে থাকে 1, 1 আর 5 6, 7 থেকে 6 বার দিলে 1, 1 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে 15। তার পরবর্তী যে আরও একটা অঙ্ক আছে আমরা সেটা নামালাম 6, তাহলে 156। তো দেখেন আমরা হচ্ছে 78কে 2 দ্বারা গুণ করার কারণে কিন্তু 156 হয়েছে, এবং নিচেও আছে 156, তার মানে 156-এর ভিতরে 78 2 বার যাইবে, তাহলে কত হবে, 22 হয়ে গেল, আমাদের ভাগফল হচ্ছে 22। তাহলে আমরা বলতে পারি যে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 22 মিটার। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের যে 9 নম্বর প্রশ্নটা আছে সেটা,
85 কেজি চালের দাম 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত? তাহলে 85 কেজি চালের দাম হচ্ছে 2295 টাকা। তাহলে এখন 1 কেজি চালের দাম কত? তাহলে 2295কে 85 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের 1 কেজি চালের দাম কত সেটা পেয়ে যাব। তো দেখেন তাহলে গাণিতিক বাক্যটা 2295 ভাগ 85। এখন দেখেন আমরা যদি হচ্ছে 2295কে 85 দ্বারা ভাগ করি, যেহেতু আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, ভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট নেব, তাহলে 22 ভিতরে 85 যায় না, এখানে পরবর্তী আরও একটা অঙ্ক 9 নিলাম, তাহলে 229। এখন দেখতে হবে 229-এর ভিতরে 85 কয়বার যায়। এখন দেখেন 85কে যদি 7 দ্বারা গুণ করি, 5 7 35-এর 5, হাতে থাকে হচ্ছে 3, 7 8 7 8 56, 56 আর 3 57 58 59, তাহলে 595। ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এখানে কত হলো? আচ্ছা আমরা প্রথমত 295 অর্থাৎ 229-এর ভিতরে আমরা প্রথমত হচ্ছে 2 বার দেব। ঠিক আছে, 2 বার দিলে 5 2 10, 10 0 হয় থাকে 1, 8 2 16 আর 1 17 থাকে 177 হয়। আমরা যদি 3 বার দিতাম তাহলে 229-এর চাইতে বড় হয়ে যেত, এই কারণে আমরা 2 বারেই দেব। তাহলে এখানে 2 লিখলাম, আর 229 থেকে 177 বাদ দিলে 9 থেকে 0 বাদ দিলে 9, হাতে থাকে না, 12 থেকে 7 বাদ দিলে 5, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে 59। পরবর্তী আরও একটা অঙ্ক আছে সেটা নামাইলাম, তাহলে 595। এখন 85 আসলে 595-এর ভিতরে কয়বার যায়? যদি আমরা 7 বাদ দেই তাহলে দেখেন 5 7 35-এর 5, হাতে থাকে হচ্ছে 3, 7 8 56 আর 3 59, তাহলে 595 হয়। এখানেও আমাদের আছে 595, তার মানে 85 595-এর ভিতরে 7 বার যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে ভাগফল 27, তার মানে 1 কেজি চালের দাম হচ্ছে 27 টাকা। ঠিক আছে। তো আমাদের সর্বশেষ যে 10 নম্বর প্রশ্ন আছে আমরা এখন সেটা একটু দেখি। দেখেন যে তোমার কাছে 2784টি পুঁতি আছে, তাহলে তোমার কাছে 2784টি পুঁতি আছে, একটি মালা তৈরি করতে 98টি পুঁতি লাগে, তাহলে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পারবে? তো আমাদেরকে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কিভাবে করতে পারি। তোমার কাছে পুঁতি আছে হলো 2784টি, একটা মালাতে যদি 98টা পুঁতি যায় তাহলে কয়টা মালা তৈরি করা যাবে? তো দেখেন এই কারণে আমাদের গাণিতিক বাক্যটা কী হবে, 2784কে 98 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু একটা মালা তৈরি করতে 98টা পুঁতি লাগে। তো 2784কে যদি আমরা 98 দ্বারা ভাগ করি, এখানে ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, ভাজ্যও প্রথমত যদি 2 অঙ্ক বিশিষ্ট নেই তাহলে ভাগ যায় না, এই কারণে আমরা পরবর্তী একটা অঙ্ক নেব, তাহলে আমাদের 278 হলো। এখন দেখব 278-এর ভিতরে 98 কয়বার যায়। ঠিক আছে, তো আমরা যদি 2 বার দেই তাহলে হয় হচ্ছে 196। ঠিক আছে, 8 থেকে 6 বার দিলে 2, হাতে থাকে হচ্ছে 1, 1 আর 9 10, তাহলে 17 থেকে 10 বার দিলে 8, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে এখানে 82। তো 82-এর ভিতরে 98 যাচ্ছে না, পরবর্তী একটা অঙ্ক 4 আছে সেটা নামালাম, তাহলে 824। এখন দেখতে হবে 824-এর ভিতরে 98 কতবার যায়। ঠিক আছে, তো দেখেন আমরা যদি 98কে 8 দ্বারা গুণ করি তাহলে হয় হচ্ছে 784। ঠিক আছে, তাহলে 4 4 মিলে গেলে 0, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে থাকে 1, 1 এর সাথে 8, 8 8 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তার মানে আমরা দেখলাম যে আমাদের ভাগফল হচ্ছে কত, 28, আর ভাগশেষ হচ্ছে 40, তার মানে 28টি মালা তৈরি করতে পারবো। ঠিক আছে, যদি একটা মালা তৈরি করতে 98টা পুঁতি লাগে, আর আমাদেরকে যদি পুঁতি দেয় 2784টা, তাহলে 28টা মালা তৈরি করার পরেও দেখা যাবে 40টা পুঁতি বেশি থাকবে। যেহেতু আমাদেরকে বলছে কতটি মালা তৈরি করা যাবে, তাহলে আমরা বলবো যে 28টি মালা তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এগুলোই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আমাদের আজকের যে প্রশ্নগুলো এগুলো আমরা বুঝতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।